এই শীতের বেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি, তবুও দেখো আমি সংসারের সমস্ত কাজ কিভাবে কমপ্লিট করি টাইমের মধ্যে, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে SM সিম্পল হাউসওয়াইফ পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই প্রিয় বন্ধুরা কেউ স্কিপ করে দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদের শ্রীচরণের শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। এই দেখো গরম জল বসিয়েছি, তাই গরম জলটা মামামের জন্য ঢেলে নিলাম আর আমি একটু নিয়ে নিলাম। আমি একটু খাবো, আমার শরীরটা ভালো লাগছে না, তাই দেখো এই যে ওষুধটাও খেয়ে নিলাম, গরম জলটাও খেয়ে নেব। তারপরে যেহেতু আজ একটু বেলা করে উঠেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতেই কিন্তু আমি এই যে জলটা খেয়ে নিলাম। তারপরে সবজিটাও আমার কাটা হয়ে গেছে, তারপরে আলুটাও ধুয়ে নিলাম ভালো করে। আর একদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে জল গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। তারপরে দেখো এই যে ডিমটা অমলেট করে নেব। আজকে বলতে পারো হাড় ছাড়া চিকেন রান্না হচ্ছে। আর এই যে কি বলতো সোয়াবিন আর তার সঙ্গে যে ডিমগুলো অমলেট করে এই যে পিস পিস করে কেটে নেব। আজকে সোয়াবিন দিয়ে, ডিম দিয়ে আর আলু দিয়ে, তার সঙ্গে মশলা দিয়ে একটা ঝোল হবে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো তারপরে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিলাম, এখন নামিয়ে নিচ্ছি। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেছে একটু না, তারপরে আবার ওটা নামিয়ে আর একটু তেল দিয়ে নিলাম। আর সোয়াবিনে না বেশি একটু তেল লাগে, তবুও আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে জলটাও চিবড়িয়ে নিয়ে ফেলে দিয়েছি। তারপরে এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে সোয়াবিনটাও ভেজে নিয়েছি। তারপরে যে তার মধ্যে তেল দিয়ে গোটা জিরে, তারপরে আর আজকের পেস্টটা না কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাই ভাবলাম একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তা ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এই যে হাড় ছাড়া মাংসটা দিয়ে দিলাম, এখন গরম জলটাও দিয়ে দিলাম। আর কি করেছি বলো তো, যেহেতু রান্নাটা খুব ব্যস্ত হয়ে করছি তো ভাতের হাঁড়ির উপরেই গামলায় করে জল দিয়ে দিয়েছিলাম, তাতে আমার কি হবে গ্যাসটাও কম লাগবে, আর এইদিকে তরকারির জালটাও তাড়াতাড়ি উঠে যাবে। তারপরে তরকারিটা আমার হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তারপরে তরকারিটাও নামিয়ে নিলাম। আর এখন যেহেতু শাক ভাজবো, তার জন্য শাকগুলো না এই তরকারিটা হতে হতে শাকগুলো আমি বেছে নিয়েছি, এখন কলপার থেকে ধুয়ে নিচ্ছি। আর শাক দেখবে ভালো করে না ধুলে না খেতে ভালো লাগে না, কেননা মাটির থেকে তোলা না তো, আর মাটির শাকে তো জানোই। আর এখনকার পালং শাক না, এগুলো অবশ্য মূলো শাকে তো সেই বেশি কাদা থাকে না, তবুও আমি কলপার থেকেই ধুয়ে নিই, সুন্দর করে শাকগুলোকে ধুয়ে নিই। আর ওইদিকে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এই যে আলুগুলো একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে, যেহেতু কলপারে গিয়েছিলাম একটু সময় লাগলো ধুতে। তারপরে দেখো তার মধ্যে এই যে শাকগুলো দিয়ে দিলাম, এখন শাকগুলোকে সুন্দর করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর আমি না যে সময় ব্যস্ত সময় সব সময়ের জন্য কি করি, রাঁধতেও সবজিগুলো কেটে নিই, কেননা একার সংসার কেউ তো কেটে গুছিয়ে দেবে না, নিজেরই করতে হয়। কিন্তু মাঝে যখন সময় থাকে তখন আমি ওই কি করি, কেটে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর রান্না করি। তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর ওর পাপা খেয়ে ডিউটি করতে চলে গেছে, আর আমিও এই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটাকে প্রথমে গুছিয়ে নিয়েছি, তারপরে দেখো এই ক্যালেন্ডারটা এখানে লাগিয়ে দিলাম। এখন ঘরটাকে পরিষ্কার করে নেব, যেহেতু আর মামামকে এর মধ্যে খাইয়েছি, মুখ ধুইয়েছি, মামামের সব কাজ আমার হয়ে গেছে। এখন এই যে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলোও কাচতে হবে। ঘরটা ফুল ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপরে মুছে ফেললে হয়ে যাবে। জামা কাপড়গুলোও ভিজিয়ে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর ওইদিকে জামা কাপড়গুলো ভিজছে, আর এর মধ্যে গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিয়েছি। এখন এই যে নিচে শানটাকেও ঝাড় দিয়ে নোংরাগুলো তুলে দিলাম। আর এই দেখো আমি খেতে বসেছি, আজকে রোদে বসবো, শীত লাগছিল, আবার রোদের মধ্যে রোদটা বেশ ভালো লাগছিল। আর এই দেখো আজকে করেছিলাম কি বলতো, রান্না করেছিলাম ওলকপির পাতা বেটেছিলাম, আর তার সঙ্গে শাকভাজি, আর ওই যে সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে যে ঝোলটা হয়েছে হাড় ছাড়া মাংস, সেটাই খেয়ে নিলাম।
যে সকল বন্ধুরা এখনও ভিডিওর সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল দাদাভাই দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে কমেন্ট করছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আড়াল থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো, তোমাদের ভালোবাসায় একটু হলেও আমি সামনের দিকে এগোচ্ছি, তাই তোমরা এইভাবে আমার সাথে থেকো। আর পরবর্তী সময়গুলোও কিন্তু এইভাবে সাথে থেকো, তোমাদের ভালোবাসায় নিশ্চয় আমি সামনের দিকে একটু একটু করে এগোতে পারবো। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, যারা এখনও ভিডিওতে লাইক করোনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো, জোর করে বলবো না, যদি ভালো লাগে তবেই। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে রাতের কিছু কাজ আমি গুছিয়ে নিলাম। এইগুলো সবই বাড়ন্ত ছিল, তাই সব ঢেলে মুছে ঠিকঠাক করে জায়গাটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। তারপরে চলে যাব থালা বাসনগুলোকে গুছিয়ে রাখতে, যেহেতু মামাম এখন ঘুমিয়েছে, এখন প্রায় ওই 1:30 1টার একটু বেশি বাজে, তাই সমস্ত কাজবাজি কিন্তু আমার ঘরের হয়ে গেছে। তাই বন্ধুরা তোমরা এইভাবে আমার সাথে থেকো, আর ভিডিওটা বড় করলাম না, প্রত্যেককে টাটা, বাই বাই।